দর্শক, আমরা কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই সামনে দেখে আপনারা বুঝতে পেরেছেন। ধরেন, ফেরাউনের শেষ হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন, পানিতে ডুবে। উনি নিজেকে খোদা দাবি করতেন। নমরুদের সামান্য মশা, এরকম অনেক বড় বড় পৃথিবীতে বহু চাপাবাজ, ক্ষমতাবাজ, তারপরে জীবনে সে ক্ষমতা ছাড়বে না, শক্তিমান, এই ধরনের অনেক, আমাদের দেশে ধরেন শেখ মুজিবুর রহমান, যেহেতু মনে করেন মানে কারোরই আপনি বলে ডাকবেন, তুই আয় এদিকে আয়, ওই তুমি আয়, যা আমার এটা, এই দেশ আমার, ওই সেই, এরকম করতো। তো একদিনের মধ্যে পতন হয়ে গেছে না। আমরা বহুদিন ধরে বলে আসতেছি যে শেখ হাসিনা কত বছর থাকবে কোনো ঠিক নেই, বাট যদি আগামীকাল সকালে শুনেন কিছু একটা ঘুরে গেছে, তারপরে আপনি অবাক হওয়ার কিছু নেই, সেদিকে এগোচ্ছে। তো আওয়ামী লীগ এই ধরেন ডিসেম্বরের 10-11 তারিখের আগ পর্যন্ত বিরাট শক্তিশালী, কথাই বলা যায় না, সব যা ইচ্ছে তাই করতেছে। আজকে অবস্থাটা দেখেন, এরা নাকি আমেরিকারে কয়দিন পরে লোন দিবে, কানাডারে লোন দিবে, ইউরোপের লোন দিবে, অস্ট্রেলিয়ার লোন দিবে, সারা পৃথিবী নাকি বাংলাদেশের কাছ থেকে আপনার লোন আনতে পারে। অথচ অভ্যন্তরীণ আর হচ্ছে গিয়ে আপনার বহির্বিশ্বের যে ঋণ, সেই ঋণের সব মিলায় এক একজন নাগরিকের এখন 68,000 টাকা মাথা পিছু ঋণ। 68,000। যে শিশুটা আজকে জন্ম নিচ্ছে, সে 68,000 টাকার ঋণ মাথায় নিয়ে তারপরে জন্ম নিচ্ছে। অথচ চাপাবাজি যদি দেখেন, অর্থমন্ত্রী থেকে শুরু করে সবাই, তো ওনাদের কাছে তো বড় মনে হয় যে অর্থমন্ত্রী মেয়ে আপনার এই বিপিএল এর টিম একটা হয়ে পড়ছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পুরো টিম পাবে, টাকা পেলেন কি? বাপে অর্থমন্ত্রী, তাই টাকার হিসাব দেওয়া লাগে না, হিসাব একদিন হবে, এই হিসাবের সময় খুব কাছাকাছি চলে আসছে। তো এই কয়েকদিন আগে যারা বিরাট আকারের মানে ফেরাউনের মতো মনে করতো সারা পৃথিবীর খোদা হয়ে গেছে, সেই ফেরাউনরা যে আমেরিকার লোন দিত, এখন সব কয়টা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যা আছে উঠে পড়ে লাগছে আমেরিকায় ওরে ঢুকতে দিছে এইটা প্রমাণ করার জন্য। এর সব শেষ দেখলাম হচ্ছে পলক। এটা হচ্ছে ডিজিটাল বাটপার, যেটা আমি বলেছিলাম। ডিজিটাল বাটপার বাংলাদেশের যেগুলির আব্বা দুইটা, ওদের তো বুঝায় লাভ নেই, আব্বাই তো দুইটা। আমেরিকা এসে বসেও কয় যে আপনার বাংলাদেশে যে ডিজিটাল। তো এখন এই দুই আব্বাওয়ালাদের বুঝাইতে সক্ষম হয়েছে এই ডিজিটাল বাটপারটা, যে বাংলাদেশ একটা ডিজিটাল দেশ, পৃথিবীর মধ্যে আর কোনো ডিজিটাল দেশ নেই, একমাত্র বাংলাদেশ হচ্ছে ডিজিটাল দেশ। কেমন ডিজিটাল হয়েছে? এই দেশের মানুষ সবার হাতে হাতে মোবাইল। পৃথিবীর এমন কোন দেশ আছে যেই দেশে মোবাইল নাই, মানুষ মোবাইল ইউজ করে না? আচ্ছা, মোবাইল কি পলক উদ্ভাবন করছে? এটা 3G, 4G, 5G এগুলি মনে করেন বাংলাদেশ সরকার নিয়ে গেল। মানে ভাবটা যদি একমাত্র এই দেশটা দেখবেন, যে এই দেশের সরকার এটার বিরাট ক্রেডিট নিতে চায় যে 4G আসছে, 3G আসছে। হ্যাঁ, শেখ মুজিব বলে স্বপ্নে দেখে গেছে যে 5G আসবে, এটাও শেখ মুজিব তার স্বপ্নে দেখে গেছে। তো এই শেখ মুজিবের স্বপ্নের পোলারা আপনার বাংলাদেশের মানুষকে বোঝায় বাংলাদেশ ডিজিটাল হয়েছে, কারণ এই দেশে 5G আসছে, 3G আসছে। আসে নাই কই? এটা কি বাংলাদেশ সরকার উদ্ভাবন করছে? না পৃথিবীর এমন কোন দেশ আছে? 198 দেশের মধ্যে সেদিনের এক জরিপ দেখলাম, বাংলাদেশের অবস্থান শেষ দিক থেকে 8 নম্বরে। বাংলাদেশের পরে আসছে খালি সোমালিয়া, তারপরে এমনকি উগান্ডা আমাদের আগে। পাকিস্তান এগুলি তো আগে আসি, উগান্ডা আমাদের আগে। আমাদের পরে খালি ওই আফগানিস্তান সহ কয়েকটা যুদ্ধ বিধ্বস্ত কয়েকটা দেশ আছে, এগুলো আমাদের, ইয়েমেন আছে আমাদের পরে। তো এরকম হইতো যে আপনি মানে যে প্রযুক্তি আপনি নিচ্ছেন, সেই প্রযুক্তি আপনি মোটামুটি সারা পৃথিবীর মধ্যে আপনি বিরাট আকারের একটা স্পিড দিয়ে মানুষকে চালাতে দিচ্ছে, তাও বুঝতাম যে ওকে ঠিক আছে, মানলাম। সেটাও তো না। মোবাইল ইউজ করা যদি বাংলাদেশে যদি ডিজিটাল হয়ে যায়, তাহলে পৃথিবীর অন্য দেশ তাহলে কি হয়েছে? যদি এরকম হইতো যে মোবাইলের অ্যাপ কিংবা ইন্টারনেট এইসব দিয়ে গ্রামের মানুষ আজকে বিদেশে যাওয়ার জন্য বাসায় বসে তারপরে হচ্ছে গিয়ে বিদেশ যাওয়ার, কোন দেশে যাইতে পারবে সেই দেশে যাওয়ার জন্য আপনার প্রবাসী কল্যাণ যেই মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় থেকে করে তারপরে বিদেশ চলে যেতে পারতো, ঠিক আছে, মানতাম যে ওকে ঠিক আছে, মানুষ কিছু একটা। এখন পর্যন্ত একটা মানুষের আইডি কার্ড বানাইতে পারেন না ডিজিটাল। আপনারা আবার ডিজিটাল বাংলাদেশ। 1.5 কোটি মানুষ বাইরে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষগুলি,
সৌদি আরবে যাইতে 5 লাখ 7 লাখ টাকা লাগে পারছে ডিজিটাল পদ্ধতিতে যাইতে। সো কোন দিক থেকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে ওটা একটু নিজেরা চিন্তা করেন। এই ডিজিটাল বানানোর জন্য এই যে বাটপার এই পলক হচ্ছে গিয়ে এক অ্যাপ বানাইছে, যে অ্যাপ বানায় তারপরে করছে কি আপনার 3 কোটি 4 কোটি 10 কোটি 12 কোটি টাকা পর্যন্ত এক অ্যাপের খরচ দেখেছে। যে অ্যাপ যদি আপনি বানাইতে দেন প্রফেশনাল যারা এইসব কাজ করে তাদের সর্বোচ্চ আপনার 20,000 25,000 30,000 টাকা আপনি করতে পারবেন। আমার পরিচিত একজন আমার বলছে ভাই আপনি করেন, আমরা তো এরকম 40-50,000 টাকা নিয়ে আমরা এমনিতেই করে দিব না। তো এই হচ্ছে একটা অ্যাপের খরচ, সেই অ্যাপ বানাইছে, সেই অ্যাপ দিয়ে আপনারা যারা বাংলাদেশে আছেন ওই অ্যাপের কি কি সুযোগ সুবিধা পান ওইটা আপনারাই নিজেরা চিন্তা করেন, আমার এটা বলার দরকার নেই। এবারটার সবশেষ এক ওয়ার্ল্ড ব্যাংকের এক চিঠি সে দেখাইছে তার ফেসবুকে, আপনারা যদি যান জুনায়েদ আহমেদ পলক, যা দেখবেন কয়েকদিন সে খুব চেষ্টা করতেছে যে সে আমেরিকায় আসছিল এইটা প্রমাণ করার জন্য। এইটা প্রমাণ করা ওদের জন্য বিরাট সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে, আমেরিকার ভিসাটাও ঠিক আছে এইটা প্রমাণ করতে পারাটা আসলে কারোরই ঠিক না। এই পর্যন্ত বহুত সচিব, শাহরিয়ার কবির থেকে শুরু করে মন্ত্রণালয়ের অনেকে, পুলিশের ঊর্ধ্বতন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন অনেকজনের ভিসা তারা দেয়নি। ভিসা ছিল ঢুকতে দেন, ইমিগ্রেশন আটকায় দিয়েছে। তো আমি তাদের সবার নাম বললাম না, অলরেডি আগে অনুষ্ঠানে বলেছি যে অনেকেরই দিচ্ছে না, তো পলকেরও আসতে দেয়নি। এখন পলক এটা প্রমাণ করতেছে কিভাবে দেখেন, একটা চিঠি ওনাকে ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, ওকে, তো চিঠি তো দিচ্ছে, এটা প্রি শিডিউল ছিল, আপনার চিঠি দিচ্ছে তো আমরা জানি। এই ডিসেম্বরে আগ পর্যন্ত অনেকেরই অনেক প্রোগ্রাম ছিল এখানে, এখন আসতে পারতেছেন না, এখন যে আসতে পারছেন না সেটার জন্য উনি একটা প্রমাণ দিচ্ছে। এই প্রমাণটা কি? সেটা হচ্ছে বোস্টন থেকে আপনার সম্ভবত ওয়াশিংটন এই প্রথম, হ্যাঁ, এই প্লেনে, কোন প্লেন, একটা প্লেনে নাম্বার দিয়ে দিচ্ছে, সেই প্লেনে নাকি উনি গেছে। তো বোস্টন থেকে ওয়াশিংটনে একটা ফ্লাইট নাম্বার আপনি দিলেন, ওই ফ্লাইট নাম্বার তো আমরা এখনো বসে আমি বলতে পারবো যে কাতার থেকে দুবাই গেছে এই ফ্লাইট তো গেছে। আপনি যে গেছেন ওই ফ্লাইটের টিকিটটা দেখাই দেন, আপনি আপনার ফেসবুকে বিভিন্ন পত্রিকা টেলিভিশন আপনাদের গৃহপালিত কুকুর সাংবাদিক যারা আছে তাদেরকে দিয়ে নিউজ করাই দিচ্ছেন, তাদেরকে টিকিটটা দিয়ে দেন। গেল এই পর্যন্ত, যা বুঝার বুঝেন আপনারা, আমি জাস্ট বলে যাচ্ছি সংক্ষেপে। এরপরে সে আমেরিকাতে আসছে, ধরলাম আমেরিকাতে আসলেন, ফ্লাইট বিশ্বাস করে টিকিট নাম্বার দেন, তারপরে ধরলাম আপনি আসছেন। কনফারেন্সে যে আপনি ছিলেন, আপনারা তো মানে এখানে যখন ইউনাইটেড নেশনের ইতে আসেন ওটার বাথরুমে একটু ঢুকতে পারছেন, ওইটাও আপনারা সেলফি দিয়ে তারপরে দিয়ে দেন। তো ওইখানে যে কনফারেন্স করছেন, ওইখানে যে অংশ নিয়েছেন, সেই কনফারেন্সের ছবি কই? ছবিও কিন্তু উনি আবার দিচ্ছে কয়েকটা আপনার ফেসবুকে। এই যে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনি আছেন, প্রেসিডেন্ট তিনি আছেন ওনার পিছনে, তারপরে হয়েছে গিয়া জাতিসংঘ মহাসচিব, এই যে ওনার পিছনে দেখতেছেন এটা, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট এই যে জো বাইডেন, তারপরে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ থেকে শুরু করে বারাক ওবামা, যা যা আছে সব ওনার পিছনে এই যে ছবিটা আপনারা দেখেন, এগুলি সব উনি এই ওয়াশিংটনে আসছেন, আইসা এই কনফারেন্সের ছবি এগুলি। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি এখন যেখানে বসে আছি নিউ ইয়র্ক জ্যাকসন হাইট, এখানে টেম্পারেচার ফিলস আপনার অলমোস্ট -15। এই জ্যাকেট দেখেন, এই জ্যাকেট একটা, এর নিচে আছে একটা, তারপরে হচ্ছে গিয়া টি শার্ট, এটা হচ্ছে এখানকার, মানে তাও ভিতরে বসে আছে, বাইরে এগুলো পরে আপনি মানে 10-15 মিনিট হাঁটতে পারবেন না, এরকম টেম্পারেচার, এরকম অবস্থা। আমার পিছন দিয়ে আপনার নিশ্চয়ই গাড়ির আমার গ্লাসের ভেতর দিয়ে আপনারা দেখছেন যে মানুষ আসা যাওয়া করছে, তাদের আপনার পোশাক দেখলেই বুঝবেন। আর ওয়াশিংটন অবস্থা আরো ভয়াবহ, ওয়াশিংটনটা এখন স্নোতে কাভার্ড। সেই ওয়াশিংটনে ওনার এই ছবিগুলো দেখেন, টি শার্ট পরা, পাতলা জ্যাকেট পরা, এইসব পরে, তারপরে ওইখানে মানুষজন ঘুরতে, ওনার পিছনের বিভিন্ন অন্যান্য মানুষগুলোর আপনার ড্রেস দেখেন, তাইলে বুঝবেন এই ছবিগুলি কতদিন আগে বা অন্য কোনো এক সময়, এগুলি এখনকার আমেরিকার ছবি না। সো বাটপারি এখন আর চলবে না, আগের মতো ওই যে চাপাবাজি করে তারা গেছে 74-75, ওইসব চাপাবাজির দিন শেষ। এখন ইউটিউব, ফেসবুক, এখন প্রমাণের অনেক জায়গা তৈরি হয়েছে। সো আমাদের জুনায়েদ আহমেদ পলকের কাছে বলবো, ডিজিটালি বাটপারি এসে বন্ধ করেন। ডিজিটাল দেশ বলে বাংলাদেশ ডিজিটালের এখন পর্যন্ত হতে পারে না। যেদিন বাংলাদেশের প্রতিটা মানুষ একজনকে পুলিশ ধরবে, পুলিশ ধরে বলবে আইডি দে, আইডিটা চেক করে ওর লাইফের সব হিস্ট্রি আইডিতে থাকবে। আসছে এরকম করতে। ঢাকা শহরে বাস কেন এক বাস আরেক বাসের সাথে পাল্লা ধরবে, মারামারি করবে, কাটাকাটি কেন করবে? সরকারের থাকবে, বাস থাকবে, সেই বাস মানুষ টিকিট করবে,
মান্থলি উইকলি টিকিট করবে, এখানে যেমন পাস আছে সেই পাসের মতো পাস করবে, সেই পাস দিয়ে তারপরে মানুষ গাড়িতে উঠবে, টাকা পয়সার কোনো লেনদেন হবে না। হয়? সম্ভব না। এমন কোনো সরকারি অফিস আছে যে অফিসে মানুষ বাসায় বসে থাকবে, বসে অনলাইনে পে করবে, অনলাইনে পাসপোর্ট চলে আসবে বাসায়? সম্ভব? সম্ভব না। অর্থাৎ এগুলি করেন, এগুলি যেদিন করতে পারবেন সেদিন ডিজিটাল বলেন। তারপরেও আপনাদের বহু আগে পৃথিবীর অন্তত 2/3 দেশ সেসব শেষ করে ফেলছে, তারাও এখন পর্যন্ত নিজেদের ডিজিটাল বলেন। আপনারা একমাত্র দেশ এটা ডিজিটাল। অতএব পলক সাহেব, আপনার যদি আমার এই ভিডিও নিয়ে যদি কিছু জবাব দেওয়ার ইচ্ছা থাকে, ওই ফেসবুকে কোন কোন পত্রিকা ই করছে ওইসব লিঙ্কিং শেয়ার করে লাভ নেই। কারণ হচ্ছে ওগুলি কোনো কিছু প্রুফ করেন। আপনি যদি প্রমাণ করতে চান আমেরিকা আসছিলেন, আরেকবার এসেছেন, আপনাদের টাকার অভাব নাই। টাকা তো আপনাদের এখন বাথরুমের মধ্যে পড়ে থাকে, টাকা নিয়ে আরেকবার এসে ঘুরে যান, ঘুরে এয়ারপোর্টে জেপকে এয়ারপোর্টে আসা, তারপর একটা লাইভ টাইপ করে যান গিয়ে আবার আসতে পারছিলেন। অথবা টিকিটটা তো আছে, টিকিটটা দিয়ে দেন, টিকিটটা ফেসবুকে পোস্ট করেন, তাহলে বুঝবো যে এই টিকিটে গেছে। তারপরে আমরা চেক করবো নাম্বার, ফ্লাইট নাম্বার, এগুলি আমরা এখান থেকে চেক করে ফেলবো, দেখা যায়। সাফাবাজি পাটপাড়ি এগুলি বন্ধ করে দেন, আমেরিকার রাস্তা বন্ধ। আমেরিকা নিয়ে কেমন করে লাভ নেই। আমেরিকা নিয়ে কেমন করতে গেলে আবার ওই দিক থেকে গুতা আসবে, ওই দিক থেকে গুতা আবার মিয়ানমারের ওই দিক থেকে আসবে, চারিদিক থেকে এখন সমস্যার অভাব নাই। সো অবস্থা ভয়ানক, সামনে ভয়ঙ্কর এক অন্ধকার সময়। এতদিন যে র্যাব পুলিশ সবাই মিলে ওই যে বাংলাদেশের ইসলামী বক্তা আলেম এদেরকে জঙ্গি বানায় নাটক সাজাইছেন, মানুষের বাড়িতে যায়, বাড়ির রাত্রিবেলা যায় ঘেরাও করে, এরপরে বলছেন এখানে বোম টোম বানায়, এগুলি বলছেন। এখন আপনাদের নাম যুক্তরাষ্ট্র ঢুকাইছে ওই জঙ্গিদের তালিকায়। এটা আল্লাহর বিচার। সো আরো সামনে দেখা যাক আরো কি কি আছে, আমরা দেখি। হ্যাঁ, আমরা চাই শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকুক। শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাক, এটা আমরা চাই না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে শেখ মুজিব কত ভালো ছিল। যারা আজকে বাংলাদেশে আছেন সাধারণ মানুষ, আওয়ামী লীগের কাছে খুব ভালো লাগে। এখানে যারা আওয়ামী লীগ আছে এদের তেল জমছে ভালোই, হ্যাঁ, দেখলে কালকেও এখানে এক হোটেলের মধ্যে ঢুকছে, সেখানে পেছন থেকে কুকুরের মধ্যে ডাকছে। আমি তো ইচ্ছা মতো মনে করেন আওয়ামী লীগে যাতে, আমি সারা আওয়ামী লীগ কই থাকে, এদের খুঁজে পাই না। হ্যাঁ, এরা নাকি আমার কই ফেসবুক খুঁজে আলাদা কই, ওখানে কিন্তু ডাইরেক্ট কিছু বল না, পেছন থেকে এই কুচকাচ এসব আওয়াজ করে লাভ আছে। আমি তো চাই আপনারা মারেন আমারে, আমি চাইতেছি, খুঁজতেছি, এরকম একটা সুযোগের সন্ধানে আছি। ঠিক আছে, তারপরে বোঝা যাবে। ওই সাবুল মিয়ার কাছে যা জিজ্ঞাসা করবে কেমন লাগে। হ্যাঁ, সিলেটের সাবুল মিয়া কদিন আগে মাস্তানি করছেন, ওরা যা জিজ্ঞাসা ওকে কেমন লাগে, মজা মজা বুঝাই দিবে, চাখাই দিবে মজা একদম। আমেরিকা এসে মাস্তানি করো, দিন ফুরায় আসতেছে। আল্লাহ হাফেজ।